হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইনক্রেডিবল লেসন। সো আজকে আমি ডিসকাস করব কি প্রেজেন্ট এন্ড ডেফিনাইট টেন্স। ওকে, সো প্রেজেন্ট এন্ড ডেফিনাইট টেন্সে যত রকমের ডাউট হয়ে থাকে ইন জেনারেলি, অর্থাৎ এই টেন্সে পার্টিকুলারলি আমরা কোন সেন্সে ব্যবহার করব এবং এর সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টটা কেমন হয় এবং ভার্বের সাথে কখন এস অর ইয়েস অ্যাড করা হয় এবং প্রেজেন্ট এন্ড ডেফিনিট টেন্সে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স বানাই, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই, কিভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বানাই এবং ডাব্লিউএইচ কোয়েশ্চেন, যত রকমের মানে ইউজ আছে প্রেজেন্ট এন্ড ডেফিনিট টেন্স নিয়ে আজকের এই ভিডিওতে আমি কমপ্লিট করব। ওকে, সো যদি ভিডিওটা তোমরা কমপ্লিটলি ওয়াচ করো, আই থিঙ্ক তোমরা প্রেজেন্ট এন্ড ডেফিনিট টেন্সে তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকবে না। ওকে, লাইক স্টার্টেড। তো প্রথমে দেখে নেওয়া যাক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মিনিং কি, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা আমরা কখন ব্যবহার করে থাকবো সেটা আমরা যদি ডেফিনেশনটা আমরা যদি জানি তাহলে কিন্তু পার্টিকুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কোথায় ব্যবহার করা হয় সেটা সেটা কিন্তু একটা স্পষ্ট একটা কনসেপ্ট হয়ে যাবে। অর্থাৎ অ্যাকচুয়াল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা নাথিং বাট এ সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, সো যেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলি সেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে থাকি। ওকে, সো বলছি যে ডিসক্রাইব করে, কি করে ডিসক্রাইব করে দ্য অ্যাকশন দ্যাট আর হ্যাবিচুয়াল, অর্থাৎ এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সেই রকম সেন্টেন্স নিয়ে আমরা কথা বলবো বা আমরা ট্রান্সলেট করব যে সমস্ত ফাংশন কি হ্যাবিচুয়াল বোঝায়, হ্যাবিচুয়াল বোঝায় রেগুলার মানে কোনো একটা কাজ রেগুলার যখন করা হয় সেটাকে যদি আমরা এক্সপ্রেস করতে যাই তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সাহায্য নিয়েই বলবো। ওকে, এন্ড নেক্সট হলো ফ্যাকচুয়াল ইন দ্য প্রেজেন্ট টাইম। তো ফ্যাকচুয়াল ইন দ্য প্রেজেন্ট টাইম মানে কি, বর্তমানকালে, প্রেজেন্ট টাইম মানে বর্তমানে সময় যেটা কিন্তু বাস্তব, সেটাকে আমরা যদি বলতে চাই সেটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাহায্যে বলে থাকবো। ওকে, সো এটা স্পষ্ট ক্লিয়ার হলো। তো আমরা ইন জেনারেলি প্রেজেন্ট টেন্স বলতে কি বুঝি, অর্থাৎ কখন আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, এটা কিন্তু এটা জানার বিষয়। আমরা ওয়ান বাই ওয়ান জানবো। তো প্রথমে বলছে যে হ্যাবিচুয়াল অ্যাকশন অর দ্য রুটিন। তো প্রথম ইউজে কি আমরা কি বলছি, বলছে যে হ্যাবিচুয়াল অ্যাকশন অর দ্য রুটিন, যে কাজটা হ্যাবিট মানে ডেলি বেসিসে হয়ে থাকে, রেগুলার বেসিসে হয়ে থাকে, বা কোনো রুটিন হতে পারে, সপ্তাহে একদিন হতে পারে, এটা এই নয় যে ডেলি, সপ্তাহে 7 দিন হতে পারে, সপ্তাহে একদিন বা মাসে একদিন, সেটা কিন্তু রেগুলার মানে একটা হ্যাবিট, সেটাতে তোমার হ্যাবিট বোঝাচ্ছে। যদি আমি সাপোজ আমি কোথাও কোনো একটা স্পোকেন ইংলিশ সেন্টারে গিয়ে কি করি, সপ্তাহে একদিন করে গিয়ে স্পোকেন শিখি, সো সেটা কিন্তু আমি সপ্তাহে একদিন যাই, সেটা কিন্তু আমার রুটিন আছে, সানডে গিয়ে আমি সেখানে স্পোকেন ইংলিশ শিখে আসি। সো এইরকম সেন্টেন্সে এইরকম যদি আমরা কথা বলতে চাই তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। যেমন দেখো, প্রথম বলছে আই গো টু স্কুল এভরিডে। দেখো, এই আই গো টু স্কুল এভরিডে দ্যাট মিন আমি কিন্তু প্রতিদিন স্কুলে যাই, এটাকে বলতে চাইছি, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়ছে। নেক্সট বলছে হি ব্রাশেস হিজ টিথ এভরিডে, যে প্রতিদিন তার দাঁত কি করে, ব্রাশ করে, মাঝে। ওকে, নেক্সট বলছে দে প্লে সকার অন দ্য উইকেন্ডস, মানে তারা কি করে, উইকেন্ড মানে সপ্তাহে তারা কি করে, ফুটবল খেলা করে। ঠিক আছে, উইকেন্ডেতে তারা কি করে, ফুটবল খেলা করে। দেখো, আমি যেই 3টে এক্সাম্পল আমি দিলাম, প্রত্যেকটা কিন্তু এই কাজটা একবার ঘটে তা না, এই কাজগুলো কিন্তু বারংবার ঘটতে থাকে। যে কাজটা একবার ঘটে সেটা কিন্তু আমি বলতে পারি না প্রেজেন্ট টেন্সে। তাহলে যে কাজটা কিন্তু বারবার ঘটছে, মানে বহুত দিন থেকে একটা কাজ ঘটে আসছে, এই রকম কোনো কাজ যদি আমরা মানে এইরকম কোনো একটা অ্যাকশন যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে কিন্তু অবভিয়াসলি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলতে হবে, বিকজ আমরা এটা জানলাম হ্যাবিচুয়াল কাজ, হ্যাবিচুয়াল অ্যাকশন অর দ্য রুটিন অ্যাকশন, দ্যাটস হোয়াই উই আর টেলিং ইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, নেক্সট আমরা শিখবো কি ফ্যাক্ট অর দ্য জেনারেল ট্রুথ। ফ্যাক্ট অ্যান্ড জেনারেল ট্রুথ বলতে আমরা কি বুঝি, ফ্যাক্ট মানে তথ্য, যেটা কিনা ইউনিভার্সাল ট্রুথ, মানে এটা চিরদিনের জন্য এটা সত্য, এটা কখনো ভুল হওয়ার নয়, কখনো, যেটা পৃথিবীর আদি লগ্ন থেকে আর এখনো পর্যন্ত আর ফিউচার
যতদিন পৃথিবী এক্সিস্ট করবে ততদিন কিন্তু এটা কিন্তু কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। যেমন কি বলছে, আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, দ্য আর্থ, দ্য আর্থ হবে এটা, ঠিক আছে, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, তাহলে সূর্যের চারিদিকে কে ঘোরে, পৃথিবী ঘোরে। তো এটা কি ইউনিভার্সাল ট্রুথ না, এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা কি এটার বাইরে কি কখনো হতে পারে, হতে পারে না। সো এটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ফেলবো, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। নেক্সট বলছে কি, ওয়াটার বয়েলস অ্যাট 100°C, তাহলে জল সাধারণত কি হয় 100°C যখন পৌঁছায়, যখন আমরা বয়েলিং করি তখন কিন্তু সেটা কি হয়ে যায়, মানে হিট দিই বয়েলিং হয়ে যায় বা বাষ্প হয়ে যায়। ওকে, নেক্সট বলছে দ্য ক্যাটস আর কার্নিভোরাস অ্যানিমালস। সো ক্যাটস মানে বিড়াল কি করে, মাংসাশী। ওকে, তো এরা মাংস খায়, এটা তো সত্য কথা না, এটা ফ্যাক্ট। তো এইরকম সেন্সে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। ওকে, নেক্সট শিডিউলড ইভেন্ট অর ফিউচার অ্যাকশন, অর্থাৎ যে সমস্ত অ্যাকশন গুলো আগে থেকে ঠিক থাকে। ওকে, সো কোনো একটা সার্টেন টাইম ওই কাজটা ইন ফিউচারে হবে, এইরকম সেন্সে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট আমরা ব্যবহার করব। অ্যাকচুয়াল বাস্তবে কিন্তু কাজটা এখন হয়নি, কাজটা হবে, দ্যাট মিন তোমরা বলতে পারো এটা তো ফিউচার টেন্স। ওকে, ফিউচার টেন্স যেটা আমরা জানি যে কাজটা হয়নি ফিউচারে হবে, সেটা তো ফিউচারই হয়, এটা প্রেজেন্ট কি করে হয়? তাহলে এই রকম সেন্সে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি। দেখো, দ্য ট্রেন লিভস অ্যাট 8 PM টুনাইট, আজকের রাত 8টায় ট্রেনটা ছাড়বে। ওকে, তো ট্রেনটা যদি এখনো ছাড়েনি কিন্তু এটা শিডিউল আছে, যে আমরা আগে থেকে জানি যে ট্রেনটা 8 PM কিন্তু ট্রেনটা ছাড়ছে, সেই কারণে কিন্তু আমরা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি। দ্য ট্রেন লিভস অ্যাট 8 PM টুনাইট। ওকে, নেক্সট বলছি, দেখো দ্য কনসার্ট, সঙ্গীতানুষ্ঠানটা স্টার্টস অ্যাট 7:30 PM। তো সেম ভাবে আমরা বলতে পারি যে এটা কিন্তু শিডিউল আছে, যে আজকে 7:30 নাগাদ, মানে 7 PM এ আজকে কি হবে, কনসার্টটা হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করছি। নেক্সট বলছি দ্য স্টোর ওপেন অ্যাট 9 AM। তো স্টোর এটা কিন্তু শিডিউল, প্রতিদিন এই স্টোরটা কিন্তু সকাল 9টায় ওপেন করে, সেই জন্য কিন্তু আমরা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি। নেক্সট বলছি ন্যারেশন অর দ্য স্টোরি টেলিং, মানে আমরা কি করি, ন্যারেশন অফ স্টোরি টেলিং, আমরা কোনো কিছু বিবৃতি করি না, মানে কোনো কিছু স্টোরি টেলিং বলি, তখন কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে বলি। যেমন হি ওপেন্স দ্য ডোর, সে দরজাটা খুললো, অ্যান্ড ওয়াকস ইনটু দ্য রুম, সে রুমের ভিতরের দিকে কি করলো, গেল। তো এই রকম সেন্সে, অর্থাৎ যখন আমরা কোনো স্টোরি আমরা টেল করি, যখন বলে থাকি, তখন কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। নেক্সট বলছে রিকারিং সিচুয়েশন অফ দ্য স্টেট। রিকারিং মানে কি, পুনরাবৃত্তি, যে ঘটনাটা পুনরাবৃত্তি হচ্ছে বা স্টেট অবস্থান বোঝাচ্ছে, এইরকম সেন্সে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। দেখো, সি লিভস ইন প্যারিস, সে প্যারিসে কিন্তু থাকে। ওকে, সে প্যারিসে থাকে, এরকম এটা তো স্টেট বোঝাচ্ছে, তাই না। রিকারিং মানে প্যারিসেই এখন আছে, অর্থাৎ স্টেট তার বোঝাচ্ছে, বিং স্টেট, সেই জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করছি। দেখো, হি ওয়ার্কস অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। তাহলে এটা কিন্তু স্টেট, এটা যে রিকারিং অর স্টেটের মধ্যে পড়ছে। নেক্সট বলছে ইট স্মেলস গুড ইন দ্য কিচেন। তো কিচেন থেকে একটা সুন্দর একটা সুন্দর স্মেল আসছে। দেখো, এটা রিকারিং হচ্ছে। ওকে, তো রিকারিং হওয়ার জন্য এটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি। সো এখন আমরা কি শিখবো, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে বেসিক যে স্ট্রাকচারটা আমরা জানি। প্রথমে কি করি, আমরা সাবজেক্ট ব্যবহার করে থাকি, সাবজেক্ট ব্যবহার করার পরে দেন আমরা একটা বেস ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার করি, এবং সেই ভার্বের গায়ে কখনো কখনো আমরা
কি যোগ করি, কখনো কখনো এস যোগ করি অথবা ইএস যোগ করি, দেন আমরা অবজেক্ট ব্যবহার করি। এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের রুল। ওকে, সো এখন কথাটা হলো সাবজেক্টের পর এই বেস ফর্মের গায়ে কখন আমরা এস অর ইএস অ্যাড করব এবং কখন আমরা এস বা ইএস অ্যাড করব না। কি বললাম, তো আমরা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের যে স্ট্রাকচারটা আমরা জানি, সাবজেক্টের পরে আমরা ভার্ব ইউজ করব, দেন অবজেক্ট ব্যবহার করব, ঠিক আছে, দ্যাট মিন ভার্বের বেস ফর্মটা ইউজ করব। ওকে, যেমন আমি খেলা করি আই প্লে, ওকে, আমি ফুটবল খেলা করি আই প্লে ফুটবল। এখন আমি স্কুলে যাই আই গো টু স্কুল। ওকে, সো নাও যদি বলি সে স্কুলে যায় তাহলে হি গো, আই গোটা তাহলে হি গোস হয়ে যাবে, অর্থাৎ এখানে গোর গায়ে ইএস আমরা অ্যাড করলাম। সো এইরকম ভাবে কিছু আমরা এখানে অ্যাকচুয়াল কেন ইএস যোগ হলো এবং আই এর জন্য কেন ইএস যোগ হলো না। আবার দেখা যাচ্ছে যদি বলি সে খেলা করে হি প্লে, মানে হি প্লেস হয়ে যাবে, সেখানে অনলি এস যোগ হয়েছে, আর তোমার গোর জায়গা ইএস অ্যাড হয়েছে। তো এইরকম কিছু রুল আছে, আমরা কখন এস যোগ করব এবং কখন আমরা ইএস যোগ করব বেস ফর্মের সাথে। ওকে, শেখা যাক। তো তোমাদের প্রথমে জানতে হবে কি, বলছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ওকে, সাবজেক্ট কি বললাম থার্ড পারসন এন্ড অলসো সিঙ্গুলার হওয়া প্রয়োজন হবে। তো এইরকম সেন্সে তো সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার, যেমন কি আছে হি আছে, সি, ইট এন্ড কোনো নাম বোঝাবে, তখন আমরা এই বেস ফর্মের গায়ে এস অর ইএস অ্যাড করব, ওকে, সেন্টেন্স বানানোর জন্য। নাও এখন কোশ্চেন হতে পারে এস অথবা ইএস যোগ করব, তো কোন ক্ষেত্রে আমরা এস ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে আমরা ইএস যোগ করব। তো সিম্পলি তোমাদেরকে বলি, ইন জেনারেলি প্রত্যেকটা ভার্বের সাথে অনলি এস যোগ তোমরা করবে। কি বললাম, ইন জেনারেলি আমরা কি করব, প্রত্যেকটা ভার্বে বেস ফর্মের সাথে এস যোগ করব, এবং এটা আমাদের জানার আছে তার সাথে সাথে কোন ক্ষেত্রে আমরা ইএস অ্যাড করব। ওকে, সো ইএস কখন যোগ করব, জাস্ট কয়েকটা ফর্মুলা যদি আমরা জেনে যাই, বাকি সব জায়গায় আমরা এস অ্যাড করব। নাও দেখো বলছি verbs ending in the double s, x, sh, o, এই পাঁচটা লেটার তোমরা শিখে রাখো। কি বললাম, ডাবল এস, এক্স, এসএইচ, সিএইচ, ও, উই অ্যাড দা ইএস। কি বললাম, তো এই পাঁচটা লেটার এর শেষে মানে যদি ভার্বের শেষে থাকে তাহলে আমরা কি করব, ভার্বের গায়ে ইএস অ্যাড করব। দেখো, হি পাসেস দা বল, হি পাসেস দা বল, এখানে পাস হলো মেন ভার্ব, সো এখানে V1 मतलब বেস প্লাস ইএস আমরা অ্যাড করলাম। সি ফিক্স দা মিটিং, সে মিটিংটা ফিক্স করে রেখেছে। ওকে, সো রাখে, এখানে ভার্বটা বেস ফর্ম V1 ফিক্স এন্ড ইএস আমরা অ্যাড করে দিলাম। ওকে, ফিক্স, সরি এখানে ইএস, ফিক্স। ওকে, সো হি ফিক্স the meeting. নেক্সট বলছে কি, he washes the car, মানে সে কারটা ধোয়। এখানে দেখো ওয়াশের স্পেলিং কি আছে, WASH প্লাস আমরা ইএস যোগ করলাম, হি ওয়াশেস দা কার। নেক্সট যে রুলটা আমরা শিখবো, ভার্বের এন্ডিং বলছে ভার্বস এন্ডিং ইন দ্য কনসোনান্ট প্লাস ওয়াই, ভার্বের শেষের লেটারটা কি হবে, ওয়াই হবে এবং তার আগে হবে কনসোনেন্ট। দেখো, হি স্টাডিজ দ্য এক্সাম, হি স্টাডিজ ফর এক্সাম, সে এক্সামের জন্য পড়াশোনা করে। এখানে দেখো স্টাডি, এখানে লাস্ট লেটারটা কি আছে, ওয়াই আছে, তার আগের লেটারটা কি আছে, ডি, ডিটা কনসোনেন্ট। ওকে, সো কনসোনেন্ট, তাই আমরা এই ওয়াইটাকে তুলে দিয়ে আমরা আইএস যোগ করেছি। হি ট্রাইস এ নিউ রেসিপি, তো সেক্ষেত্রে আমরা দেখো ট্রাই, এই যে ওয়াইটা আমরা কি করলাম, তুলে দিলাম, দিয়ে আইএস অ্যাড করলাম। সো ওয়াইটা আগে কি আছে, আর এটা কি, এটা কনসোনেন্ট, তো সুতরাং আমরা কি করলাম, আই
ইয়েস অ্যাড করলাম। এর আগেরটাতে আমরা কি দেখেছিলাম, ওয়াই এবং তার আগে কনসোন্যান্ট, সেক্ষেত্রে আমরা ইএস অ্যাড করেছিলাম। এখানে দেখো, এখানে আমরা ওয়াই এর তার আগে কি কনসোন্যান্ট নেই, এটা কি ভাওয়েল আছে। সো এইরকম সেন্সে আমরা অনলি এস যোগ করবো। এখন এখানে প্লেস আমরা এস যোগ করেছি, তার আগে এই দেখো ওয়াই এর আগে কি আছে এ, সো এটা কি এই আই ও ইউ, এ ই আই ও ইউ, 1 2 3 4 5, এই পাঁচটা কি ভাওয়েল। দেখো হি স্টেজ অ্যাট হোম, সে বাড়িতে থাকে। এখানে আমরা এই ওয়াই এর পরে আমরা এস অ্যাড করেছি, কারণ দেখো ওয়াই এর আগে কি আছে ভাওয়েল। সো এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং লেসন শেখাবো, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সবথেকে মূল্যবান জিনিস। এটা যদি তোমরা শিখে যাও তাহলে তোমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিভাবে কথা বলতে হয় অনেকটা ইজি হয়ে যাবে, অনেকটা ইজি মিন কমপ্লিটলি তোমরা কথা বলতে পারবে উইথ দ্য হেল্প অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো বোথ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে মানে আমরা বানাই। ওকে, দেখো তার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে স্ট্রাকচারটা ভালোভাবে, ঠিক আছে? তো দেখো এই প্রত্যেকটা স্ট্রাকচার আমি কিন্তু লিখে দিয়েছি, আমি যখন এক্সাম্পল দেব এবং তোমাদেরকে ভেঙে ভেঙে বলবো কিভাবে আমরা ইউজ করছি। চলো, আমি কিন্তু র্যান্ডমলি এবার সেন্টেন্স বানাবো এবং তোমরা সেটা শিখবে এবং তোমরাও নিজেরাই র্যান্ডমলি সেন্টেন্স বানাতে শিখবে। যদি আমি বলি আচ্ছা আমি কি করি, আমি আমি ভাত খাই, কি হবে? তো আমি ভাত খাই, এখানে আমি প্রথমে বাংলাটা ঠিক করে নেব, আমি বাংলাটা ঠিক করে নেবো যে কি বলতে চাইছি। তো নাও আমি স্ট্রাকচারটা তো জানি, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে অ্যাফার্মেটিভে আমরা কিভাবে ব্যবহার করে থাকি। সাবজেক্ট, সাবজেক্টের পরে বেস ফর্ম। দেখো আমি ভাত খাই, এখানে ভার্ব ইউজ করব, ইট মানে খাওয়া। সো নাও এখানে এস অর ইএস কি অ্যাড হবে, হবে কি হবে না সেটা কিভাবে ঠিক করব, এটা সাবজেক্ট ঠিক করে দেবে। ওকে, সো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় দেন আমরা এস অর ইএস অ্যাড করব, আদারওয়াইজ করব না। ওকে, সো যেটা আমরা শিখেছি কিছুক্ষণ আগে, ঠিক আছে? তো যদি আমরা একটু ট্রিক্স দিয়ে শিখতে চাই তো সেইভাবে তাহলে ট্রিক্সটা কি হতে পারে, তো যদি তোমাদের বলি সাবজেক্ট যদি একজন বোঝায়, সাবজেক্ট যদি একজন বোঝায়, ঠিক আছে, ওয়ান পারসন অর অন থিং, তাহলে থিংস যদি হয় তাহলে আমরা ভার্বের গায়ে এস অর ইএস অ্যাড করব, আদারওয়াইজ করব না, এক্সেপ্ট আই। তো আইটা বাদে আমরা যেখানেই দেখবো সাবজেক্ট সিঙ্গুলার মানে জাস্ট একটা কে বোঝাচ্ছে, কোনো ওয়ান পারসন অর অন থিংস, সেক্ষেত্রে আমরা এস অর ইএস অ্যাড করব, আদারওয়াইজ আমরা কোনো ক্ষেত্রে ইএস অর ইএস যোগ করব না। ওকে, নেক্সট বলছে যদি বলি এটাকে আচ্ছা নেগেটিভ করব, যদি নেগেটিভ করতে চাই কি হবে, সাবজেক্ট আমরা আই দিয়ে দিলাম, আয়ের পরে ডোন্ট অর ডাজন্ট হবে। ডোন্ট অর ডাজন্ট আমরা এটা কিভাবে ঠিক করব, আই আই অ্যাকচুয়াল আমি যেটা বললাম যে যে সমস্ত সাবজেক্ট একজন বোঝাবে সেই সমস্ত সাবজেক্টের পরে আমরা কি করব, ভার্বের গায়ে এস অর ইএস যোগ করব, ব্যতিক্রম থাকবে আই। তো এখানে আই ব্যতিক্রম, তাহলে আমরা ডোন্ট ব্যবহার করব, অর্থাৎ ডু গায়ে ইএস যোগ করছি না, তাহলে ডোন্ট হয়ে যাবে। সো আই ডোন্ট কি ইট রাইস, আমি কি খাই, ভাত, সরি আমি ভাত খাই না। সো প্রথমে বললাম আই ইট রাইস, আমি ভাত খাই। তো এটাকে যদি আমরা নেগেটিভে বলতে চাই যে আমি ভাত খাই না, কি হবে, আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। এখন বলতে চাইছি যে আচ্ছা ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে কি কোশ্চেন, প্রশ্ন করব। তো কোশ্চেনটা যদি আমি করি যে তুমি কি ভাত খাও, আমি কাউকে তো কোশ্চেন করতে পারি যে তুমি কি ভাত খাও। দেখো সেক্ষেত্রে এখানে সাবজেক্টটা আমি ইউ আনছি, তাই তো, ইউটা আমি কাউকে কোশ্চেন করছি, তাহলে সাবজেক্ট কি হবে, ইউ হবে। তো ইউ যদি হয় তাহলে আমরা ডু আর ডাজ কোনটা ব্যবহার করব, ইউ। এবার বলি তোমার শোনো, সাবজেক্ট
কোনো একটা সেন্টেন্সে যখন আমরা ইউ ব্যবহার করব সর্বদা যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করব সেটা আমরা কি করব, মানে হেল্পিং ভার্বটা ব্যবহার করব সর্বদা অ্যাজ এ প্লুরাল সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করব। প্লুরাল সাবজেক্ট হিসাবে আমরা ইউটা ধরবো। অর্থাৎ আমি তো কোশ্চেন করছি তুমি, তুমি কি ভাত খাও, তাহলে একজন বোঝাচ্ছে, বাট আমরা ইউটাকে প্লুরাল হিসাবেই কিন্তু আমরা কনসিডার করব, সেইভাবে কি আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব। সো নাও আমি তো আগেই বলেছি একটা টিক্স, যে সাবজেক্ট যদি কি হয় একজন যদি বোঝায় তাহলে ডাজ, এবং যদি একের বেশি হয় তাহলে ডু। তো নাও এখানে ডু হবে, সো ডু ইউ ইট রাইস, ইট রাইস, এটা কোশ্চেন মার্ক, ঠিক আছে, সবকটা কমা, এই সরি ফুল স্টপ, এটা কোশ্চেন মার্ক। নাও দেখো তাহলে এখানে কি বললাম, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও। নেক্সট আমি ইন্টারোগেটিভ নেগেটিভ কোশ্চেনটা করব উইথ নেগেটিভ দিয়ে, তাহলে এখানে এই ডুটা কি হয়ে যাচ্ছে, ডোন্ট, ডাজটা ডাজন্ট হয়ে যাচ্ছে, দেন আমরা সাবজেক্ট ব্যবহার করব, দেন বি অন অর্থাৎ বেস ফর্ম, দেন আমরা অবজেক্ট ব্যবহার করব। কি হবে, এই ডুটা আমরা ডোন্ট ব্যবহার করলাম, ওকে, ডোন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও না। ওকে, সো আমাদের এখানে কি, এখান থেকে কি শেখার আছে, দেখো কোনো একটা পার্টিকুলার সেন্টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ করছি, মানে অ্যাফার্মেটিভ করছি, কিভাবে নেগেটিভ করছি, এবং ইন্টারোগেটিভ করছি, এবং ইন্টারোগেটিভ নেগেটিভ করছি। ওকে, সো নেক্সট যদি বলি আমি ফুটবল খেলি, ওকে, আচ্ছা আমি যাই এখানে হি করি, ওকে, আমি তো আই অলরেডি ব্যবহার করেছি, হি প্লে, এখানে দেখো এস যোগ হবে, ওকে, হি প্লে ফুটবল। নাও এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই কি হবে, দেখো সাবজেক্টে পরে ডোন অর ডাজ নট টাকে আমরা ডাজন্ট বলছি, সো সাবজেক্ট ডোন ডাজন্ট এন্ড ভি অন প্লাস অবজেক্ট, তো সাবজেক্ট এখানে কি করছি, হির পরে কি হবে, ডোন অর ডাজন্ট হবে, করে হি একজনকে বুঝিয়েছে, তাহলে কি হবে, doesn't, that mean third person singular number, so he doesn't, then verb be on, doesn't কি করে, প্লে ফুটবল। নেক্সট আমি যদি কোশ্চেন করি, আচ্ছা তুমি কি ফুটবল খেলো, তুমি কি ফুটবল খেলো, তাহলে কোশ্চেন করি, যদি করি তাহলে কি হবে, আচ্ছা এখানে আমি তুমি বলবো না, এখানে সে কি ফুটবল খেলে, কি বলবো, সে কি ফুটবল খেলে। তো এখানে যদি সাবজেক্ট এখানে হি যদি হয়, এখানে সাবজেক্ট হিসাবে আমি যদি হি ইউজ করি, তাহলে এখানে আমরা ডু অর ডাজ কোনটা ব্যবহার করব, অবশ্যই ডাজ ব্যবহার করব, কারণ হি একজন বুঝিয়েছে, যদি আমার টেক্সটটা যদি ফলো করো কি হবে, একজন যদি বোঝায় তাহলে আমরা কি করব, আমাদের হেল্প কোনো ভার্বের গায়ে ইয়েস অর ইয়েস যোগ করব, সেখানে ডুর গায়ে ইয়েস যোগ হচ্ছে, সো ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলা করে, সো ডাজ হি প্লে ফুটবল। নেক্সট বলছি, সে কি ফুটবল খেলা করে না, সে কি ফুটবল খেলা করে না, এই ডাজটাকে আমরা ডাজন্ট করছি, কি করছি, ডাজন্ট করব, ওকে, doesn't he play ফুটবল, এটা কোশ্চেন মার্ক, ওকে, কোশ্চেন মার্ক, doesn't he play ফুটবল, সে কি ফুটবল খেলা করে না। এইভাবে কিন্তু আমরা এই স্ট্রাকচার গুলো অ্যাপ্লাই করে, আচ্ছা আরো একটা যদি এক্সাম্পল দিই, যে রাম, ওকে, সো রাম কি করে, রাম 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 রাম, সাপোজ রাম মুভি দেখে, ওকে, সো রাম যদি মুভি দেখে তাহলে কি হবে, এখানে রাম আমি ব্যবহার করলাম সাবজেক্ট হিসাবে, ওকে, নেক্সট
সাবজেক্ট রাম একজন বুঝিয়েছে, দ্যাট মিন তুমি যদি গ্রামাটিক্যাল যদি রুল ধরো কি হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাম ওয়াচ। ওকে, সো ওয়াচ ইএস যোগ হবে তো এখানে, কারণ এসএইচ আছে, এই সিএইচ আছে, তাহলে ওয়াচ দ্য রাম ওয়াচ মুভি, রাম ওয়াচ মুভি। এখন যদি বলি রাম মুভি দেখে না, রাম কোনো মুভি দেখে না, তো কি হবে, রাম ডাজ নট হয়ে যাবে। দেখো রাম সাবজেক্ট হিসাবে রাম ব্যবহার করলাম, ডাজ নট ব্যবহার করবো, ডাজন্ট ব্যবহার করবো, কারণ কি রাম একজনকে বোঝাচ্ছে, তো রাম ডাজন্ট ব্যবহার করলাম আমরা। আর আমরা এখানে ডাজন্ট কেন ব্যবহার করলাম, রাম একজনকে বুঝিয়েছে। ওকে, সবসময় মাথায় রাখতে হবে, আইটা বাদ দিয়ে হবে। সো রাম ডাজন্ট ওয়াচ। এখানে দেখো আমরা এখানে আমরা ইএস অ্যাড করেছিলাম, এখানে আর ওয়াচের গায়ে ইএস অ্যাড করছি না, কারণ এই সাবজেক্টের জন্য অলরেডি আমরা ডোন্টটাকে আমরা ডাজন্ট করেছি। ওকে, ডোন্টটার জন্য আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা ডোন্টটাকে ডাজন্ট করেছি, তাই এই ওয়াচ এস মানে এই ওয়াচ ইএসটা কিন্তু আর অ্যাড করব না, তাহলে কি হবে, রাম ডাজন্ট ওয়াচ মুভি। রাম কি করে না, মুভি দেখে না। নাও যদি আমি কাউকে কোয়েশ্চেন করি, আচ্ছা রাম কি মুভি দেখে, কি বলবো, রাম কি মুভি দেখে, কি হবে, ডাজ ব্যবহার করো প্রথমে ডু আর ডাজ এর মধ্যে কোনটা হবে, ডাজ হবে, রাম একজনকে বুঝিয়েছে, সো ডাজ রাম। ওকে, দেন ভার্ব ওয়াচ। তাহলে এখানে আমরা ইএস কেন অ্যাড করলাম না, অলরেডি আমরা ডুর গায়ে ইএস অ্যাড করে দিয়েছি, সো ডাজ রাম ওয়াচ মুভি। আচ্ছা রাম কি মুভি দেখে। নেক্সট যদি বলি রাম কি মুভি দেখে না, আচ্ছা আমি কাউকে কোশ্চেন করছি, ওয়েদার আই ডোন্ট নো ওয়েদার রাম ওয়াচ মুভি অর নট, তাহলে আমি জানি না রাম মুভি দেখে কি দেখে না, তাহলে আমি কোশ্চেন করতে পারি যে রাম কি মুভি দেখে, ডাজ রাম ওয়াচ মুভি, আর রাম কি মুভি দেখে না, কি হবে, এই ডাজটাকে আমরা ডাজন্ট করব। ওকে, ডাজন্ট করব, কি করলাম আমরা ডু সাথে নট করে ডোন্ট করছি, ডাজের সাথে নট করে আমরা ডাজন্ট করছি, ডাজন্ট রাম কি করে, ওয়াচ। সেম ফর্মুলা এখানে আমরা ওয়াচ ইএস যোগ করছি না, ওয়াচ মুভি কোশ্চেন মার্ক দিলাম। ওকে, সো এইভাবে আমরা কি করলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স কিভাবে মেক করতে হয় শিখলাম। নেক্সট আরো একটা টপিক আছে যে কিভাবে আমরা WH কোশ্চেন বানাবো উইথ দ্য হেল্প অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তো প্রথমে আমাদেরকে জানতে হবে WH কোশ্চেনের যে স্ট্রাকচারটা, অর্থাৎ WH কোশ্চেনে আমরা কিভাবে মানে কোন স্ট্রাকচারে আমরা ফেলবো। তো প্রথমে আমরা WH কোশ্চেনটা অ্যাকর্ডিং টু দ্য সেন্স, মানে কি কথা বলতে যাচ্ছি, মানে আমি কি দিয়ে কোশ্চেন করছি, কাকে, কেমন ভাবে, কখন, তো এটা কিন্তু ঠিক করছে কে, এটাই ঠিক করে দেবে আমাদের কোন WH ওয়ার্ড ব্যবহার করতে হবে। ওকে, সো নাও WH ওয়ার্ডের বাদ তুলন আমাদেরকে ডু আর ডাজ কোনো একটা হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। সো নাও কোশ্চেনটা হতে পারে ডু অর ডাজ কোনটা ব্যবহার করব, দ্যাট ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট। ওকে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় দেন আমরা ডাজ ব্যবহার করব, আদারওয়াইজ আমরা ডু ব্যবহার করব। নেক্সট আমরা সাবজেক্ট ব্যবহার করব, দেন আমরা যে অ্যাকশনের কথাটা বলতে যাচ্ছি সেই অ্যাকশনটা অর্থাৎ ভার্বের বেস ফর্মটা আমরা ব্যবহার করব। ওকে, সো নাও লেটস গেট স্টার্টেড। সো কিছু আমরা एग्जांपल যদি ধরি, আমি বলতে যাচ্ছি আচ্ছা তুমি কখন ঘুম থেকে ওঠো, তো কখন ঘুম থেকে ওঠো, দেখো এখানে WH ওয়ার্ড হিসেবে আমরা কি ব্যবহার করব, এখানে অবশ্যই এটা তো প্রত্যেকেই জানো যে আমাদের when ব্যবহার করতে হবে, when। সো when তুমি কখন ঘুম থেকে ওঠো, সো নাও WH ওয়ার্ডটা আমরা when ব্যবহার করলাম। সো নাও আমরা পরে আসছি whether it will be do or does, তার আগে আমরা সাবজেক্টটা বসিয়ে দিচ্ছি।
ওকে, সো দেখো তোমরা ভেরি বিগিনার, তাই জন্য আমি প্রথমে ভেঙে ভেঙে তোমাদেরকে ডিসকাস করছি। সো when ইউ যদি ব্যবহার করি তাহলে ডু হবে না ডাজ হবে। সো when এখানে আমরা ডু ব্যবহার করব। ওকে, ইউর জন্য আমরা ডু ব্যবহার করব। when do you, সো নাও সাবজেক্টের পরে বেস ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্মটা when do you get up, get up, get up in the morning, in the morning. So when do you get up in the morning, তুমি সকালে সকাল কটায় ঘুম থেকে ওঠো। যদি বলি আচ্ছা তুমি কখন স্কুলে যাও, সেম আচ্ছা সেম ডব্লিউএস কোশ্চেন আসছে। যদি বলি তুমি আজকে তুমি কখন খেলতে যাও, ওকে কখন খেলতে যাও এটা বলি, ঠিক আছে। সো ওয়েন আমরা ডব্লিউএস ওয়ার্ড হিসেবে ওয়েন ব্যবহার করলাম, সেম আবার এলো ওয়েন। আচ্ছা আমরা সাবজেক্টটা চেঞ্জ করছি এবার, রাম কখন খেলতে যায়, রাম কখন খেলতে যায়। সো আমরা সাবজেক্টটা যদি আমরা রাম ব্যবহার করি, দেখো অবভিয়াসলি কিন্তু আমরা ডু আর ব্যবহার করতে পারবো না, বিকজ রাম যদি আমি গ্রামারের রুলস অনুযায়ী আসি তাহলে রাম থার্ড পারসন অ্যান্ড অলসো সিঙ্গুলার নাম্বার। যদি আমার টিক্সে আসি তাহলে কি হবে, রাম একজনকে বুঝিয়েছে, সোজা কথা একজনকে বোঝালে আমরা কি করব, যে কি হবে ইয়েস যোগ হবে হেল্পিং ভার্বের গায়ে। সো when does ব্যবহার করব। ওকে, সো when does রাম গো যায়, কোথায় যায়, টু প্লে খেলতে যায়। রাম কখন খেলতে যায়। আচ্ছা তুমি কখন কখন বারবার কখন কখন আসছে, তো আমরা একটা এক্সাম্পল ধরি যেখানে আমরা তুমি সকালে করে কি ব্রেকফাস্ট করো। সো সকালে করে তুমি কি ব্রেকফাস্ট করো। সো হোয়াট, সো আমরা এখানে ওয়ার্ড মানে কি না, হোয়াটের পরে এখানে ইউ যেহেতু সাবজেক্ট, ইউটা সাবজেক্ট, তাহলে আমরা ডু ব্যবহার করব। হোয়াট ডু ইউ এবার আমরা কি খাও না, সো এখানে হ্যাভ মানে খাওয়া ব্যবহার করে দিলাম, আমরা ভার্ব ব্যবহার করে দিলাম। সো হোয়াট ডু ইউ হ্যাভ, কি খাও, ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট। ওকে, in the morning. So what do you have breakfast in the morning, তুমি সকালে কি ব্রেকফাস্ট করো, অর্থাৎ কি ব্রেকফাস্ট মানে কি খাও। ওকে, তো দেখো এইভাবে আমরা ডব্লিউএস কোশ্চেন বানালাম। কিভাবে, তো প্রথমে ডব্লিউএস মানে এটা আমি কি কথাটা বলতে যাচ্ছি মানে কি প্রশ্নটা করতে যাচ্ছি সেটা তো সেখানে তো ক্লিয়ার থাকবে অ্যাকচুয়াল কোন ডব্লিউএস ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে যাচ্ছি। ওকে, তো এখানে ঠিক করে দিলাম। দেন আমরা ডু অর ডাজ ব্যবহার করব তুরন্ত, সেটা কিন্তু ডিপেন্ড করছে আমাদের সাবজেক্টের উপরে। অ্যান্ড দেন আমাদের সাবজেক্ট ব্যবহার করে আমরা বেস ফর্ম অফ দ্য ভার্ব ব্যবহার করছি। নাও কখনো কখনো আমাদের এই ডব্লিউএস কোশ্চেন উইথ নেগেটিভ ব্যবহার করতে হয়। তুমি সাপোজ যদি বলি তুমি তুমি ক্রিকেট কেন খেলা করো না, সাপোজ বললাম যে তুমি কেন ক্রিকেট খেলা করো না, আমি তোমাকে বলছি যে তুমি কেন ক্রিকেট খেলো না গো, বা কেন পড়াশোনা করো না তুমি, আমি এটা বলছি, এটা অনেকটা সিগনিফিকেন্স, তুমি কেন পড়াশোনা করো না। সো কি বলবো, এখানে ওয়াই আসছে, ওয়াই মানে কেন, এটা তো তোমরা ইউজ করতে পারবে তাই না, ওয়াই ব্যবহার করে দিলাম। দেন আমরা দেখো যদি আমরা বিগিনার হই, তো আমরা প্রথমে কিন্তু সাবজেক্টটা প্রথমে আমরা কিন্তু কনসিডার মানে সাবজেক্টটাকে আমরা প্রথমে কি করব, একটু ভাববো অ্যাকচুয়ালি সাবজেক্টটা কে, এখানে কি আসছে। বলেছি তুমি কেন পড়াশোনা করো না। ওকে, সো এখানে ইউটা আসবে, নাথিং বাট ইউ। তো ইউ যদি আসে তাহলে ডু আসবে, সো ডু যদি আসে তাহলে নেগেটিভে ডোন্ট আসবে। ওকে, সো নাও ওয়াই ডোন্ট ইউ, নাও এখানে সাবজেক্ট তো বসিয়ে দিলাম, তারপরে আমাদের আসবে কি বেস ফর্ম অফ দ্য ভার্ব, সো স্টাডি। সো কি হলো কোশ্চেন মার্ক, ওয়াই ডোন্ট ইউ স্টাডি, তুমি কেন পড়াশোনা করো না। যদি বলি তুমি কেন স্কুলে যাও না, দেখো এখানে সেম আছে ওয়াই ডোন্ট, ইউটা সেম, ইউ সাবজেক্ট দ্যাটস ওয়াই এটা ফিক্সড আছে। তো ওয়াই ডোন্ট ইউ
তাহলে সাবজেক্ট যদি থাকে তাহলে ফিক্স করলাম, বাট ভার্বটা এখানে চেঞ্জ করছি, why don't you go to, এখানে ভার্ব গো টু স্কুল। তাহলে আমি এটা বলতে পারি, যদি আমি কাউকে বলতে চাই আবে তুমি কেন স্কুলে যাস না, why don't you go to school, ওকে। সো নেক্সট যদি বলতে চাই তুমি কেন আমার সাথে কথা বলো না, এই তোর কি হয়েছে রে, হোয়াটস হ্যাপেন উইথ ইউ, তুমি আমার সাথে কথা বলো না কেন, তুমি আমার সাথে কথা বলো না কেন, হোয়াটস হ্যাপেন উইথ ইউ, তোমার সাথে কি হয়েছে। নেক্সট এবার বলবো যে আমার সাথে কথা কেন বলো না, সো কেন কেন কেন, সো নাও আমাদেরকে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসাবে ওয়াই ব্যবহার করতে হবে। নেক্সট আমরা চলে যাব ওয়াই ডোন্ট। আমরা দেখো প্র্যাকটিস মেক দ্য ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক দ্য ম্যান পারফেক্ট মানে কি, তুমি যত মোর ইউ প্র্যাকটিস মোর ইউ উইল বি ফ্লুয়েন্ট অ্যান্ড উইদাউট থট তুমি বলতে পারবে। দ্যাট মিন আমি যে এই বারবার ইউ সাবজেক্ট আসলে ডোন্ট ব্যবহার করব, আদারওয়াইজ আমরা ডাজন্ট ব্যবহার করব, মানে ডাজ থেকে ডাজন্ট, ডু থেকে ডোন্ট, অ্যাকচুয়াল ডু না ডাজ, অর ডোন্ট না ডাজন্ট, ইট ডিপেন্ড অন ইউর প্র্যাকটিস, ওকে। সো মোর ইউ প্র্যাকটিস মোর ইউ উইল বি ফ্লুয়েন্ট অ্যান্ড মোর উইদাউট কনসেপ্ট, উইদাউট thinking you will be able to apply, okay। so now দেখো why don't দিলাম, আচ্ছা কি বলেছিলাম, তুমি কেন আমার সাথে কথা বলো না, ওকে। সো নাও এখানে সাবজেক্ট, এই সাবজেক্ট অবশ্যই ইউ হবে, why don't you talk, এখানে ভার্বটাকে talk then to me, why don't you talk to me, what's your problem, তোমার প্রবলেমটা কি হয়েছে, আমার সাথে কথা বলছো না কেন, ওকে। সো নাও যদি আমরা এখানে সাবজেক্টটা আমি করে দিচ্ছি, এখানে চেঞ্জ করে দিচ্ছি, এখানে অনলি আমি বলছি সে কেন আমার সাথে কথা বলে না, সো হি ডাজন্ট, কেন সে কথা বলে না, সে, তাহলে why doesn't he talk to me, সে কেন আমার সাথে কথা বলে, why doesn't he talk to me, সে কেন আমার সাথে কথা বলে না, ওকে। সো এটাই ছিল আমাদের আজকের লেসন, অর্থাৎ আমরা প্রেজেন্ট টেন্সের সমস্ত ডিটেলস সবকিছু আমরা ডিটেলসে ডিসকাস করলাম। আশা করি তোমাদের কোনো ডাউট নেই, এরপরেও যদি থাকে তোমরা কমেন্ট করো, আমি আই উইল ট্রাই টু সলভ দ্য প্রবলেম, ওকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।